ওকে তো ভাই লোক, তাহলে এবার মার্কোর দাদার চরিত্রে রকি ভাই নিজের ব্রুটালিটি দেখাবে। আরেকদিকে মহেশ বাবু তো 1200 কোটির SSMB 29 এর থেকেও বড় ব্লকবাস্টার দিবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে। তাছাড়াও কালকি অ্যান্ড জলি LLB 3 নিয়েও কথা বলবো। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি লর্ড মার্কো মুভিটা নিয়ে। ভাই অনেক আগেই তো এই সিনেমাটা নিয়ে জানা গিয়েছিল উন্নি মুকুন্দন মার্কো সিকুয়েলে কাজ করবে না, কারণ প্রথম পার্টের থেকেও দ্বিতীয় পার্টে আরো ডবল নেগেটিভ বিষয় ছিল। অ্যান্ড সেই সময় মেকাররাও মার্কো চ্যাপ্টার ওখানেই খতম করে দেয়। বাট এখন আবার মেকাররা হঠাৎ করে লর্ড মার্কো নামে একটা নাম রেজিস্ট্রেশন করেছে। আই মিন মার্কো 2 ইজ কামিং সুন। তবে হ্যাঁ, টুইস্ট হলো এবার উন্নি মুকুন্দন না, রকিং স্টার ইয়াশ থাকবে। যা শুরুতে শুনে আমিও ভেবেছিলাম ধুর এটা আবার হয় নাকি, ফালতু নিউজ। কিন্তু হ্যাঁ, পরে জানতে পারলাম এটা মার্কো সিকুয়েল হলেও এখানে কিন্তু মার্কো থাকবে না। গল্প দেখানো হবে মার্কো দাদার আমলের। মানে ভাই নো ডাউট এই সিনেমাটা তো মার্কো থেকেও আরো ডবল ভায়োলেন্স হবে। ওয়েট এত খুশি হইও না, মুভিটা তো অবশ্যই হবে, কিন্তু ইয়াশ এখানে একদমই থাকবে না। বিকজ ইয়াশের টিম থেকে কনফার্ম করা হয়েছে যে তিনি লর্ড মার্কোয় থাকবে না। এখন কথা বলি মহেশ বাবুকে নিয়ে। ভাই এনার আপকামিং SSMB 29 তো ইন্ডিয়ান সিনেমার দ্বিতীয় সব থেকে বড় বাজেটের ফিল্ম, যেখানে বলা হচ্ছে এখানে হনুমানজিরও একটা রেফারেন্স থাকবে, তো সাথে মহাভারতেরও কানেকশন। বাট রিসেন্ট আপডেটের অনুযায়ী প্রডিউসার AK সুনীল মহেশ বাবুকে একটা সিনেমার জন্য অ্যাপ্রোচ করেছে। এন্ড এক্স্যাক্টলি এই সিনেমারই ডিরেক্টর হবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ওয়েট আরো একটু ডিটেলে বলি। মূলত অর্জুন রেড্ডি বানানোর সময় ভাঙ্গা সুনীলের কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু তাকে ওয়াদা দেয় অবশ্যই তার কোনো একটা মুভি তিনি তৈরি করবে। আর ভাই সত্যি মহেশ বাবু যদি এই সিনেমার জন্য রাজি হয়, লিটারালি এমনটাও হতে পারে যে এটা SSMB 29 এর থেকেও ডবল ব্লকবাস্টার হবে। এখন কথা বলি কালকি মুভিটা নিয়ে। ভাই অলরেডি তো তোমরা সবাই জেনে গিয়েছো দীপিকা পাদুকোনের বিভিন্ন ডিমান্ডের কারণে তাকে এই সিনেমা থেকে বাতিল করা হয়েছে। যদিও সূত্র থেকে জানা গিয়েছে মেকাররা তার এই সব ডিমান্ড পূরণও করে দিত, হোক না সেটা তার 25 কোটির ফিস বা তার 24 জন টিম মেম্বারদের খাওয়া দাওয়ার দায়িত্ব। কিন্তু মেকাররা একটা জিনিস মানতে অস্বীকার করে, সেটা হলো দীপিকা 5 ঘন্টার উপরে কাজ করবে না, আর যদি করেও তাহলে তাকে এক্সট্রা মুভি থেকে প্রফিট শেয়ার দিতে হবে। ভাই আপনি যদি এটাকে লজিক্যালিও ভেবে দেখেন, তাহলে একটা সায়েন্স ফিকশন মুভিতে VFX এন্ড CGI অনেক বেশি কাজ থাকে, যেগুলোর পারফেক্ট শট নেওয়ার জন্য 5-6 ঘন্টা কিছুই না, মিনিমাম প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা তো সময় দিতেই হবে। তাই মেকাররা ডাইরেক্ট দীপিকা পাদুকোনকে বলে पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी। কিন্তু হ্যাঁ, তোমার কি মনে হয় সুমতির এই ক্যারেক্টারে অন্য কোন অভিনেত্রীকে নিলে বেশি ভালো